আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবারও আসলাম 4.1-এর সূচকের অঙ্কে। গত পর্বতে আমরা সূত্রের সম্পর্কে পরিচিতি লাভ করেছি, তার সঙ্গে একটা বা দুইটা উদাহরণ করছি। আজকে তোমাদের মূল বইয়ের 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও, আমার সঙ্গে অঙ্ক করে দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। তার আগে তোমাদের কিছু জিনিস আমি বলি, সেটা তোমরা ভালো করে দেখো। এই যে রুট, এই রুট মানে হচ্ছে হাফ, আর হচ্ছে ঘন মানে কত 1/3। আর মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10-এর মধ্যে যে 4টি, সেটার নামগুলো আমরা ভালো করে জানি। 2, 3, 5, 7, এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। তোমাদের সূচক এবং লগের অঙ্কের মধ্যে এই 4টা সংখ্যা সম্পর্কে ভালো করে জ্ঞান রাখতে হবে। এগুলো মৌলিক সংখ্যা। তোমরা অনেকে হয়তো যারা একেবারে দুর্বল, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছে। দেখো, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাকে দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি। দেখো 7 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা আছে। কিন্তু দেখো তো এখানে দেখো, এই যে দুটা মৌলিক সংখ্যা আছে, এই দুই মৌলিক সংখ্যার মধ্যে আমরা কয়টা নেবো? আমরা সূত্রের মাধ্যমে শিখছি কয়টা। এখানে ভিত্তি আর উপরের নাম কি ঘাত। দুইটা ভিত্তি মিলে আমরা পারে নেবো একটা 7। আর এই যে 3 আছে, পাওয়ার 3 দিলাম। তারপর দেখো গুণের পরিবর্তে কি হয়? প্লাস হয়। ওই প্লাস আর এখানে তার গুণের পরিবর্তে প্লাস, আর এই মাইনাসে কি হয়ে যাবে? -3। নিচে এখন দেখো তো কি আছে? দুইটা 3 মিলে ভিত্তি কয়টা নেব আমরা? একইভাবে একটা 3 হবে। এখন কি হবে? দেখো 3 এখানে একটা কি আছে? 1 আছে। কি আছে? 1। এই 1 নিলাম, তারপর মাইনাস, তারপর আমরা কি দিলাম? 4। এখন বলো তো কি করবো আমরা? হ্যাঁ, এখন দেখো এখানে কি করতে হবে? প্লাস মাইনাস একই জিনিস ক্যান্সেল হয়ে গেল। তাহলে 7 এর পাওয়ার কি হবে? 0। 7 এর পাওয়ার 0। আর নিচে কি হবে? দেখো তো, এই যে 1 আর 4 বিয়োগ করলে কত হবে? 3। শুধু 3? নো নো নো, -3। এই যে -3, মাইনাস কেন হলো? বড় সংখ্যার সামনে মাইনাস, সো এখানে মাইনাস ছিল, তাই না? এখন আমরা কি করবো? দেখো, সমান দিলাম, মাঝখানে ভাগের কাজ দিলাম। এই যে আমরা সূত্র গতকালকে শিখছি, কোন জিনিসের পর 0 দিলে কি হয়? 1 হয়। এটা সবসময় মনে রাখতে হবে, সবসময়। তাহলে দেখো তো এখানে কি দেবো আমরা? 1 দিব। 1 দেওয়ার পর কি করবো? এই যে এটাও শিখছি গতকালকে, গত পর্বতে আমরা শিখছি মাইনাসের পরিবর্তে দিব 1, ভাগের টান দিয়ে এই যে 3, আর এই 3টা আসবে এখানে। এইভাবে তোমরা জানার চেষ্টা করবা। তারপর আমরা কি করবো? দেখো এখানে আমরা ভাগের টান দিব, উপরে 1 দিলাম। 1 কত হবে? দেখো তো, 3-এর উপর কি দিলে কত হয়? 27। হ্যাঁ, 27 হয়ে যাবে। এখন আমরা কি করবো? দেখো তো, লব ভাগ লব বাই হব। তোমরা তো জানো 1-এর নিচে 2 ভাগ 1-এর নিচে 2। তাহলে এটা কি হলো? লব বাই হব ভাগ লব বাই হব। যখন কোন অঙ্কের মধ্যে লব হর থাকবে, তখন ওই ভাগ উল্টে কি হবে? গুণ হবে। এটা গুণটা ভালো করে খেয়াল করে দেখো। এই 1 এখানে হবে, এই যে ভাগের টান, এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব। তারপর আমরা কি করবো? দেখো, উপরে এই যেটা উল্টে যাবে, হর যাবে লবে। হরে কি আছে? 27। লবে কি আছে? 1। এই নিচে 1 আসবো। তাহলে এখন গুণ দাও। 1 দিয়ে 27 কে গুণ দিলে কত হবে? 87 হবে। নিচে 1 লিখতে হয়? লিখতে হয় না। এটাই আনসার। তাহলে এখন এই দেখো, এই অঙ্কটা তোমাদেরকে আমি পড়ালাম। এই জন্য তোমরা কি করবে? 2বার 3বার করে প্র্যাকটিস করবে। এই একটা অঙ্ক যদি ভালো করে শিখতে পারো, এটা কিন্তু সবসময় মনে রাখবা, সংক্ষিপ্ত আকারে আসলে এই ধরনের অঙ্ক সংক্ষিপ্ত আকারে শর্টে আসতে পারে। তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তুমি নবম দশমী হোক আর পরীক্ষার্থী হও না কেন, খুবই সুন্দর করে অঙ্কটা দেখতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের বইয়ের। দেখো, এই মধ্যে কি আছে একটু ভালো করে ফলো করো তো তোমরা। এই যে ভিত্তিতে কি আছে? 7 7 7। কত বলছি না, 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা, 2 3 5 7। এটা মাথার মধ্যে সবসময় রাখতে হবে। 7 7 7। ঠিক আছে, তাহলে আমরা দেখো ভাগের টান দিলাম, দিয়ে এই নিচেটাই কাজ করি। এই 7 আর এই রূপ মানে কি? স্কুল আগে দিয়েছিলাম না, রূপ মানে হচ্ছে কি? হ্যাঁ, তাহলে এখানে রুট আছে, কিন্তু হাফ দেবে। এই এটা কিন্তু সোজা না, একটু উপর দিয়ে দিবে, এরকম দিবে, এইরকম করে হাফ লিখবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি করবে? দেখো এখানে এই যে 7 আছে, 7 এর স্কয়ার দিলাম। এটা কি বলতো? এটাকে কি বলা হয়? ঘন। ঘন মানে কি? 1/3। ঘন অর্থ 1/3।
এই যে আমরা গুণ চিহ্ন দিয়ে কি দিলাম 1/3 ডট বা ইনটু চাই গুলো দেখেন 7 দেওয়ার পর আমরা কি করবো এই যেখানে গুণ আছে গুণ দিব এই যে 1/3 তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দেখো 2 সঙ্গে কার গুণ হবে তোমরা অনেকে বলো 2 সঙ্গে 1 এর গুণ হবে 2 সঙ্গে 3 এর গুণ হবে নো আমরা জানি যখন গুণ চিহ্ন থাকবে উপরের সঙ্গে উপরের গুণ নিচের সঙ্গে নিচের গুণ তাহলে বলো তো 2 সঙ্গে কি আছে 1 2 কে 2 উপরে হবে 2 নিচে হবে 3 তার আগে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো এখানেও 7 এখানেও 7 এখানেও 7 তার মানে তিনটা ভিত্তি কি 7 যেহেতু তিনটা ভিত্তি 7 সুতরাং আমরা তিনটা 7 মনে করে নিব একটা নিব বুঝলাম এখন দেখো এই যে বন্ধু 2 কে 2 উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 3 তারপর দেখো এখানে গুণ আছে কোথায় কি দেবো ঠিক আর একটু ভালো করে দিই তোমাদের হ্যাঁ প্লাস দিল প্লাস কেন দিলাম এই যে ডট ইনটু আছে তারপর কি দেবো 1/3 এখানে আছে দেখো ভাগে আছে এখানে কি একটু হাতটা কোথায় নিচে নিচে মানে কোথায় ঘরে আসো ঘরে মানে কি ভাগে আসো আর ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে মাইনাস হয় গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে মাইনাস হয় আচ্ছা বিয়োগ হয় এখন আমরা কি করবো দেখো তো এই যে 57 কেমন করে 79 এই যে লব হর এইরকম যখন থাকবে অবশ্যই সেটা কি হবে লসাগু এই লসাগুর জ্ঞানটাই তোমাদের ভালো করে এই উপর উদ্দেশ্য হচ্ছে লসাগু ভালো করে শেখা হ্যাঁ তাহলে আমরা দেখো কি করবো আমরা লসাগু টান দিলাম এই যে তাহলে একটু বলতে পারবে লসাগু কত হবে 332 আমরা এখানে দেখাচ্ছি দেখো তোমরা একটু ভালো করে ফলো করো এই যে দেখো লসক কি এই দুটার মধ্যে কি মিল আছে তিনটার মধ্যে একটা 3 মিল আছে তাহলে এখানে ভাগ যাবে কি দিয়ে কোন মানে ভাগ লসক 3 দিয়ে 3 ভাগ দিয়ে 1 আবার ভাগটা কত 1 এই যে 3 দিয়ে 2 কে ভাগ দিলে এখানে কি হবে দেওয়া যাবে না তাহলে এখানে জায়গায় থাকবে তাহলে আমরা কি পাবো 3 1 1 2 এদের লসক কি হবে গুণফল এদের গুণফল তাহলে 1 তো ধরা লাগে না 3 গুণন 2 জাস্ট কত আসছে 6 এখন আমরা কি করব তাহলে নিচে কি লিখবো 6 প্রিয় শিক্ষার্থীরা পড়ে বলবে না তো 6 কই পাইলাম এই যে দেখলাম ভালো করে ফলো করবা এখন আমরা কি করবো এই জায়গাতে মূল কাজ তোমাদের ভুল এই জায়গাতেই হয় একটু সতর্ক হয় তোমরা দেখো লসাগু মানে প্রথমে ভাগ পরে গুণ প্রথমে ভাগ পরে গুণ 3 দিয়ে 6 ভাগ দাও কত ভাগ বলো তো 3 দিয়ে এই যে 3 হর 3 দিয়ে 6 ভাগ দিলে কত 6 ভাগ দিলে 3 দুগুণে 6 2 ওই 2 দিয়ে উপরে 2 গুণ দাও কি হবে 4 প্লাস একইভাবে 3 দিয়ে 6 ভাগ দাও কত হবে 2 দিয়ে 1 গুণ দিলে কত হবে 2 মাইনাস আবার 2 দিয়ে 6 ভাগ দাও এবার কত আসবে 2 3 6 এই 2 দিয়ে 6 ভাগ দিলে 3 দিয়ে গুণ দিলে 3 কে 3 লসাগু করার পর কি করতে হবে এই যে যোগ বিয়োগ আসতে মানে যোগ বিয়োগ করতে হবে এখন তোমরা বলবে কোনটা করবো স্যার হ্যাঁ তুমি যেটা মন ইচ্ছা চাই তুমি যদি মনে করো এই দুটো আমি যোগ করবো হ্যাঁ করতে পারো তুমি যদি মনে করো এই দুটো আমি বিয়োগ করো করতে পারো তবে দেখো এখানে প্লাস 2টা আছে এই দুটো আমরা যোগ করে দিই হ্যাঁ তাহলে কি হয় দেখো 7 এখানে নিচে 6 4 2 যোগ করে কত হবে 6 মাইনাস কত হবে 3 তাই তো এখন আমরা কি করতেছি দেখো একটু সামনে আসো এই যে 6 3 বিয়োগ করবো 7 এই যে টান দিলাম নিচে আসছে কি 6 আর উপরে 6 থেকে 3 গেলে কত 3 এই জায়গাতে আবার ভুল হয় কাটাকাটি করতে এই দেখো 3 আছে 6 আছে 3 এমন একটা সংখ্যা জোর সংখ্যাকেও ভাগ যায় বেজোর সংখ্যাকেও ভাগ যায় বুঝতে পারছো তাহলে 3 আছে 3 দিয়ে 6 ভাগ যাচ্ছে 3 দুগুণে 6 তাহলে আমার মাথার মধ্যে কি আছে একটা 3 আছে ওই 3 দিয়ে এই 3 কে ভাগ দিলাম উত্তর কত হলো 1 ক্যান্সেল করে 1 ওই 3 দিয়ে 6 কে ভাগ দেবো এখানে কি আসবে 2 তাহলে কি হবে 7 এর উপর হাফ তাই না এটাই তোমাদের উত্তর লিখলেও তোমার নাম্বার পাবে কিন্তু যেহেতু অঙ্কের ডাকের সাথে দেখা আছে কি আছে বর্গ ঘন ঘন বর্গ আছে সুতরাং উত্তরটাও কি হবে হাফের উপর নাম এই যে হাফের উপর নাম বর্গমূল এই হচ্ছে এই হাফটা এখানে আসে বর্গমূল হয়ে গেল এটাই তোমাদের আনসার হয়ে গেল হ্যাঁ এই অঙ্কটা ঠিক সেরকম সংক্ষিপ্ত আগেকার মধ্যে সংক্ষিপ্ত অঙ্ক এটা আসতে পারে অথবা সিকিউ আসতে পারে এমসিকিউ আসতে পারে ঠিক আছে তাহলে এবার 3 নম্বর অঙ্কে আমরা যাই শেষ অঙ্কে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের 3 নম্বর অঙ্কটা একটু ফলো করো এই অঙ্কটা কি দেখো একটু দেখতে পাচ্ছ এই ধরনের জিনিস আমরা কিন্তু আলোচনা করছি শিখছি প্রথম পর্বে তোমাদের ভালো করে এই যে অঙ্কের মধ্যে বন্ধন আছে বন্ধনের মধ্যে কি করতে হবে বন্ধনের মধ্যে কাজ করতে হবে এখানে কি আছে 2 পাওয়ার -1 তো এখানে মাইনাস এখানে কি হয় এই যে মাইনাস এখানে কি হবে 1 বাহার a
-2 থেকে কি হবে 1 এর উপর স্কয়ার, এখানে এটা নিচে আসবে মাইনাস এর পরিবর্তে 1, তাহলে মাইনাস এর পরিবর্তে কি লিখবো উপরে 1, নিচে কি আসবে 2, ঠিক আছে। প্লাস এখানে কি হবে বলতো বাবা, এখানে হবে মাইনাস এর পরিবর্তে 1, নিচে হবে 5, ওকে -1। নাও এখন আমরা কি করতে পারি, ওই যে দেখো দেখতে পাচ্ছ কি আছে, হ্যাঁ তোমরা এখন করো, আমার আগে তোমরা করার চেষ্টা করবা। তারপর দেখো এই যে ভাগের টান দিলাম 2 এবং 5 এর লসাগু কত, 2 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা, সো আমরা কি করবো দুটো গুণফল করবো। হ্যাঁ 2 and 5 দুটো গুণ করলে কি হবে, 2 5 গুণ করলে 10 হবে। এখন আমরা কি করবো, দুই পাশে লসাগু কত পাইছি দেখছো, 10 পাইছি, কারণ ছোট সংখ্যাতে বড় সংখ্যা ভাগ করা যায় না, দুটাই মৌলিক, দুটাই যখন মৌলিক হবে তখন দুটার গুণফল হবে লসাগু। ওকে 2 দিয়ে 10 কে ভাগ দাও 5, 5 কে 5 যোগ আবার 5 দিয়ে 10 ভাগ দাও কত হবে 2, 2 দিয়ে গুণ দাও কত হবে 2, এই তো চুট দিলাম, হ্যাঁ এই যে হয়ে গেল। এখন আমরা কি করবো দেখো তো, এখন আমরা নিচে 10 উপরে কত 5 + 2 7, 7 দেওয়ার পর কি দেবো -1, এই যে -1 আছে এটা কি করা যায়, তোমাদের মাথার মধ্যে আসছে তো, মাইনাস থাকলে কি হয়, এই মাইনাসের পরিবর্তে 1, এই 1 না কিন্তু এই 1 ভাগের নিচে চলে আসবে, 1 লেখার প্রয়োজন নেই, সাথে নিচে কত 10, ওকে। এখন আমরা কি করবো বলতো, ভাগ গুণতে গুণ করবো, মনে আছে এই যে উপরে একটা ল, এটা ভাগের টান, ভাগের টানের পরিবর্তে গুণ, এইটা উঠে যাবে 10 যাবে উপরে 7 যাবে নিচে, উপরে 10 নিচে হচ্ছে 7, সমান সমান কি হবে, উপরে 10 10 কে 10 নিচে হচ্ছে 7, এটাই হচ্ছে কি আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে 4.1 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক তোমরা শিখলে, আমার সঙ্গে থাকো, পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত ভাবে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করানো হবে, তোমরা আমার সঙ্গে পাশে রইবে। আর যাওয়ার সময় বলে যাই, তোমরা যারা এই অনুষ্ঠান দেখতেছো দয়া করে তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে অন্যরাও দেখতে পায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।